সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ক্রান্তি ব্লকের কাঠামবাড়ির নেওলা বস্তির বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী রুমি বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভবতী অবস্থায় ডক্টর অসীম কুমার মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৬ তারিখ শারীরিক অসুবিধা নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রুমি বেগমকে ডক্টর কৃষ্ণা বর্মনের তত্ত্বাবধানে ভর্তি করে পরিবারের লোকজনেরা। সেই সময় চিকিৎসক কৃষ্ণা বর্মন অন্তঃসত্ত্বা সেই মহিলার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে পরের দিন ২৭ তারিখ বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা রুমির শারীরিক অবস্থার কথা জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণা বর্মন জানায়, মা এবং গর্ভের সন্তান সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রুমিকে বাড়ি নিয়ে যায়। ২৭ তারিখ শুক্রবার ভোর রাতে আচমকা প্রসব যন্ত্রণা ওঠে রুমির। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ রুমিকে নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকজনেরা। হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও চিকিৎসকেরা সঠিক কোনো পদক্ষেপ না নিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে থাকে বলে অভিযোগ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রসব যন্ত্রণা। এরপর প্রসব যন্ত্রণায় কাতর রুমিকে নিয়ে যাওয়া হয় প্রসব ঘরে। ডক্টর কৃষ্ণা বর্মন এবং প্রদীপ কুমার কালসারের উপস্থিতিতেই প্রসব করানো হয় রুমির। দুর্ভাগ্যবশত সদ্যজাত শিশুটি মৃত জন্মগ্রহণ করে। পরবর্তীতে চিকিৎসকেরা রুমির পরিবারকে জানায়, মৃত পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন রুমি। এছাড়াও মৃত শিশুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর চিকিৎসকরা জানান যে শিশুটির 2টি কিডনি বিকল ছিল, সেই কারণেই মৃত সন্তান জন্ম হয়েছে। এই খবর পাওয়া মাত্র ক্ষোভের সঞ্চার হয় রুমির পরিবারের। কান্নায় ভেঙে পড়ে রুমির স্বামী এবং পরিবারের সদস্যরা। রুমির স্বামী জাহাঙ্গীর আলম জানায়, 2 দিন আগেও চিকিৎসক জানিয়েছিল মা ও গর্ভের সন্তান সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে। তাহলে একদিনের মধ্যে কি করে গর্ভের সন্তানের 2টো কিডনি বিকল হয়ে যায়? পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে শিশুর। পরিবারের তরফে হাসপাতাল সুপারের কাছে চিকিৎসক কৃষ্ণা বর্মন এবং প্রদীপ কুমার কালসারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির জন্য একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার সুধীর কুমার বলেন, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেয়েছি। আমরা একটি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করে এই ঘটনার তদন্ত করে দেখব। তো অ্যাডমিট করার পরে কৃষ্ণা আন্ডারে অ্যাডমিট হলো, তো কৃষ্ণা বর্মন। তো তারপর উনি দেখলেন যে বাচ্চা হার্টবিট এবং মায়ের সব কিছু ঠিকই আছে, সুতরাং বাচ্চা নাকি নর্মাল ডেলিভারি হবে। তো এই রিপোর্টটা আমি অসীম স্যারকেও জিজ্ঞাসা করলাম, স্যার ওর কেমন কন্ডিশন আছে? তখন উনি বললেন যে না, তোর নর্মাল ডেলিভারি হবে, টেনশন করিস না, এবং সুস্থ আছে, বাচ্চা মা দুজনে সুস্থ আছে, অল্প একটু সময় লাগবে 2-4 ঘন্টা। তো 2-4 ঘন্টার কথা বলার পরে এইখানেও ওইটাই বললো যে 2-4 ঘন্টা সময় লাগবে। এবং এই কৃষ্ণা বর্মনও অসীম স্যারকে রিপোর্ট করেছেন যে আপনার পেশেন্ট এরকম পরিস্থিতিতে আছে, ভালো আছে, সুস্থ আছে বাচ্চা এবং মা, একটু পরে ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি। তো তারপরে 11টা বেজে গেল, আমি গিয়ে ওনাকে জানালাম যে আমার পেশেন্ট এতক্ষণ ধরে কষ্ট পেয়ে আছে, একটু দেখেন না প্লিজ। তো বর্মন ম্যাডাম বললেন যে আমি আসতেছি। উনি গিয়ে দেখলেন। তো তারপরে 10 মিনিটের মধ্যে ওকে ওটিতে নিয়ে গেল, তোমার লেবার রুমে। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে 15-20 মিনিট পরে আমাদের বলতেছে যে বাচ্চা মারা গেছে। আর বাচ্চার তোমার কিডনির সমস্যা ছিল, আর মায়ের নাকি তোমার জল পড়ে গেছে।